আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আইনস ওয়ার্ল্ড। আজকে আমি তৈরি করব চিকেন টিকিয়া কাবাব। আর সেই জন্যে আমি চুলায় একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি, আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ ছোলার ডাল। আর এটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, সেই জন্য এটা ফুলে প্রায় ডাবল হয়ে গেছে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ বোনলেস চিকেন। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এবং 5টা মতো কাঁচামরিচ কুচি, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1.5 চা চামচ শুকনা মরিচের গুঁড়া, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, স্বাদ মতো লবণ। এবার অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে সরিষার তেল। এবার একটা স্প্যাচুলা দিয়ে সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্সড করে নিব। মিক্সড করা হয়ে গেলে এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে পানি। এবার স্প্যাচুলা দিয়ে আরও একটু নেড়ে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে বন্ধ করে আমি 7 থেকে 8টা সিটি দিয়ে নেব। আপনারা যারা আমার মতো সময় এবং গ্যাস দুইটাই বাঁচাতে চান, তারা কিন্তু এইভাবে প্রেসার কুকারে এই ডাল আর মাংসটা সিদ্ধ করে নিতে পারেন। তাছাড়া আপনারা এই কাজটা প্যানেও করতে পারেন। আর এই যে 8টা সিটি দিয়ে নেওয়ার পর আমার ডাল আর মাংসের এই অবস্থা। আমার ডাল আর মাংসটা কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গেছে, কিন্তু এখানে কিন্তু হালকা একটু পানি আছে। আর এই পানিতে শুকিয়ে নেওয়ার জন্যে আমি এটাকে একটা প্যানে ঢেলে নিব। এই যে আমি একটা প্যানে কিন্তু এটাকে শিফট করে নিয়েছি। এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে চুলার জাল মিডিয়াম টু লোয়ে রেখে অনবরত নেড়ে এই যে পানিটা আছে এটা কিন্তু একেবারে শুকিয়ে ফেলতে হবে। আর এই পর্যায়ে আমার যে ডাল আর মাংসের মধ্যে পানি ছিল এটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে। তো এবার আমি এটাকে ঠান্ডা করে নেব। এই যে ঠান্ডা হয়ে গেছে, আর আমি এটাকে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টুকরা লেবুর রস। দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিব একটা ডিম। এবারে উপকরণগুলোকে হাতের সাহায্যে ভালো করে মিক্সড করে নিব। মিক্সড করা হয়ে গেলে আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপ দিয়ে নিতে পারেন। আমার সবগুলো টিকিয়া বানানো কিন্তু হয়ে গেছে। এবার আমি চুলাতে একটা প্যান বসিয়ে অনেক ভালো করে তেলগুলো গরম করে নিয়েছি, আর তেলের মধ্যে একটা একটা করে চিকেন টিকিয়া দিয়ে দিচ্ছি। আর এই টিকিয়াগুলোকে খুব ভালো করে ব্রাউন করে ভেজে নিলেই কিন্তু খাবার জন্য একেবারে রেডি হয়ে যাবে। এই তো আমার চিকেন টিকিয়াগুলা একেবারে হয়ে গেছে। তো আপনারাও চাইলে কিন্তু আমার মতো এইভাবে খুব কম উপকরণ দিয়ে এই টিকিয়াটা তৈরি করে নিতে পারেন। আজকে তাহলে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।